ওগো পাখিনি, তুমি আমাকে কেন ডেকেছো পাখিনি? আমি তো তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না। ওগো পাখিনি, তুমি হাসলেও আমি হাসি, তুমি কাঁদলেও আমি কাঁদি, তুমি ডাকলেও আমি আসি। তাই তোমাকে ছাড়াও আমি যে এক মুহূর্ত থাকতে পারি না পাখিনি। তুমি কোথায় পাখিনি? কোথায় পাখিরাজ? ও বনের পাখি রে, আমার পাখি রে, তুমি কোথায় রইলে যায়? তোমায় আমি খুঁজে বেড়াই, এই কমল বিলের মাঝে আমি তো তোমাকে খুঁজে পাচ্ছি না পাখিরাজ। ওগো পাখিরাজ, তুমি কোথায় ছিলে এতক্ষণ? পাখিনি, আমি যে তোমাকে অনেক জায়গায় খুঁজতে খুঁজতে কোথাও আমি পেলাম না। তাহলে তুমি কোথায় ছিলে? আগে বলো তুমি কোথায় ছিলে? আমি তো ওই তো ফুল বাগানে বেড়াতে গিয়েছিলাম। ওগো পাখিরাজ, বলো। আমি যে তোমাকে একটি কথা বলতে যাচ্ছি। আচ্ছা বলো। তুমি আমার সাথী, তুমি আমার জীবনের জীবন। তাই তুমি একটি কথা কেন, তুমি হাজারটি কথা আমাকে বলতে পারো। সত্যি বলছো? হ্যাঁ বলো। শোনো পাখিরাজ, বলো। আমি যে খিদার যন্ত্রণায় আর সহ্য করতে পারছি না পাখিরাজ। তোমার ক্ষুধা লেগেছে? হ্যাঁ পাখিরাজ, বড্ড ক্ষুধা? হ্যাঁ পাখিরাজ, সত্যি আমার বলছো? খিদায় মনে হচ্ছে আমি আর বাঁচবো না পাখিরাজ। তাই? হ্যাঁ পাখিরাজ। আচ্ছা তাহলে দেখি পাখিনি, আমি ধ্যান যোগে কোথাও কোনো আহার খুঁজে পাই কিনা। একটি বস্তু পেয়েছি পাখিনি, বলো পাখিরাজ, আমি পেয়েছি। কোথায়? সেখানে আমাকে নিয়ে চলো, আমি আর খিদার যন্ত্রণা ওই সহ্য তো, করতে পারছি না। ওই তো দেখা যাচ্ছে একটি কমল বিল। ওই বিলে গেলে তুমি অবশ্যই আহার করতে পারবে। তাহলে আমাকে তাই নিয়ে চলো। তাই চলো। ওরে কাঁদছে রে পাখিনি আদারে,
পাখিনি, পাখিরাজ, তোমার কেমন লাগছে পাখিনি? আমি মনে হয় আর বাঁচবো না পাখিরাজ। এ কি বলছো পাখিনি? তুমি এ কি বলছো? তুমি যদি এই কথা বলো তাহলে তাহলে যে আমি মরে যাব পাখিনি, আমি মরে যাব। এ কি আর খাওয়ালে আমাকে? আমি আমার যে পেটের যন্ত্রণা আর সহ্য হচ্ছে না পাখিরাজ, আমি মনে হয় আর বাঁচবো না পাখিরাজ। এ কি বলছো পাখিনি? এ যে তুমি আহার করেছো, এ যে আহারের যোগ্য নয় পাখিনি। এ যে শিবের মণি তুমি আহার করেছো, নিশ্চয়ই তুমি যেখান থেকে আহার করেছো তুমি ঠিক সেখানে নিয়ে তুমি আহার শীঘ্র করে ঢেলে ফেলো, তা না হলে তোমার যন্ত্রণা দিয়ে আরো বেড়ে যাবে। ঠিক আছে পাখিরাজ, আমি তাই করতে চাই। আমি তাই হরে করবো। কাঞ্ছে রে পাখিনি গুরুরি না হরিয়া। আজ আর সহ্য করতে পারছি না। এই কথা শুনিয়া রে পাখিনি, এই গো উলকাতে আই গো দেহে গান হইতে তাই যাব আমার সেখানে পাখিনি। পাখিরাজ, বলো পাখিনি, আমার যে এখন অনেকটাই ভালো লাগছে পাখিরাজ। তোমার ভালো লাগছে? হ্যাঁ পাখিরাজ, ও পাখিনি, তুমি আমাকে মুক্ত করলে পাখিনি। আমি যে ভেবেছিলাম তুমি যে এই পৃথিবী ছেড়ে চলে যাবে পাখিনি, আমি ভাবতে পারিনি তুমি তুমি আবার ভালো হয়ে যাবে। ওগো যা হোক, পাখিরাজ, বল। ওই আহারটি করার পর আমার মনে হয়েছিল আমি যেন আর বাঁচবই না পাখিরাজ। সত্যি বলছো? আচ্ছা, আমি যদি বেঁচে না থাকতাম তাহলে তুমি কি করতে পাখিরাজ? এমন কথা তুমি বলো না পাখিনি। আমি আমি যে তোমাকে আমার এই জীবনের থেকে বেশি ভালোবাসি। সত্যি বলছো? হ্যাঁ গো, ওগো পাখিরাজ, বলো। আমি কি করে বিশ্বাস করবো যে তুমি আমাকে তোমার জীবনের চাইতেও বেশি ভালোবাসো? আহ, আমি আমি তোমাকে কি করে বিশ্বাস করাবো পাখিনি যে আমি তোমাকে আমার জীবনের চাইতেই বেশি ভালোবাসি? একটা উপায় আছে পাখিরাজ। বলো। এই এতগুলো মানুষের সামনে তুমি যদি তোমার ভালোবাসাটার পরীক্ষা দিতে পারো তাহলে আমি সত্যি বিশ্বাস করব তুমি আমাকে কতটা ভালোবাসো। সত্যি? হ্যাঁ, সত্যি সত্যি তিন সত্যি। বাহ, আমার বুকের মধ্যে খানে মন যেখানে হৃদয় সেখানে, সত্যি বলছো? আমার বুকের মধ্যে খানে মন যেখানে হৃদয়
তুমি বুঝতে পেরেছো অবশ্যই আমি তোমাকে কতটুকু ভালোবাসি। হ্যাঁ পাখিরাজ, আমি সত্যি বুঝতে পেরেছি তুমি তাই? আমাকে কতটা ভালোবাসো। সত্যি 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 তিন সত্যি। তুমি আমাকে ভালোবাসো না পাখিনি? এটা কেমন কথা বললে পাখিরাজ? আমিও যে তোমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। ঠিক আছে পাখিনি, এবার চলো আমরা আমাদের বাসায় চলে যাব। ঠিক আছে, তাই চলো পাখিরাজ। আই গো চলো 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 বাসায় আসমানে তারা গুলি ঝিলিমিলি ঝিলিমিলি ঝুলছে, বাগানের ফুলগুলি সৌরভে ফুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের গরু আনাইছে, গরু বাইতেছি না, চিন্তা ভালো নাই, নার গান কম না দিলে ছোট ভাইটা দেখতেছি না। ভগবান, মা, মাগো, আমাদের দাদাকে তো দেখতে পাচ্ছি না মা। তাই তো দেখছি আমার দাদা কোথায়। আমি তো গো বিবরাখা মাঠে মাঠে ঘুরি পাশরি বা যাইয়া পালের গরু বাছু রাখি রে। আমি তো গো বিবহরা খালি রে।
গরু বাছু আমার বন্ধু আরো বন্ধু বাসি খেতে রয়া আহিলে বসে বাজাই বাসে বাসি রে আমি তো গো নিবহরা খালি রে। দাদা তুমি এখানে আর আমি কিনা তোমাকে সারা বন খুঁজে বেড়াচ্ছি দাদা। আর পাবে কি ভাই, এই সকালে তো ডেফানটা খেয়েছি। বুঝতে পেরেছি দাদা, তুমি আমাকে আর মাকে রেখে প্রত্যেক দিন এখানে লুকিয়ে লুকিয়ে ভালো মন্দ খেতে আসো, তাই না দাদা? ঠিকই করছে, ভালো মন্দ একটু খাই রে ভাই। দাদা আমি যে কি ভালো মন্দ খাই ভাই, তখনই গেছে আমি কি কষ্ট করতেছি। এই যে সকালে চারটা পান্তা ভাত খেয়েছি সারা রাতি, একটু আমার পেটে কিছু আছে নাকি? দাদা আমরা যে গরিব মানুষ, তাই তো ওই ভগবান আমাদেরকে গরিব বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে দাদা। হ্যাঁ, তাই তো আমাদের পরের বাড়ি কাজ করে খেতে হবে দাদা, তা না হলে যে আমাদের মুখে অন্ন জুটবে না দাদা। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তুমি বড্ড ক্লান্ত, আমার- তাই তো ওই গাছের ছায়ায় বসে তুমি একটু বিশ্রাম করো, তাহলে আর আমি মাঠে গরুগুলো ছেড়ে দিয়ে তোমাকে পাহারা দিচ্ছি। না না ভাই, তুই পারবি না, পারবি পারবি না না, পারবি না, দাদা, আমি পারবো। পারবি না। দেখো তো আমি অনেক বড় হয়েছি, আচ্ছা ঠিক আছে, তাই তো তাহলে বসো। আচ্ছা আহ, আমি আসছি পদ্মা, আমি পদ্মা দেবী আসছি। যখন আমার পিতার সাথে গৃহে যাচ্ছিলাম, তোমরা আমাকে অপমান করেছিলে, আমাকে গালমন্দ করেছিলে, আমি সেই প্রতিশোধ আজকে নেব, তোমাদের পঞ্চাশটা কেড়ে নেব। আমি আছি রাখালের দল, আমি আছি।
দাদা দাদা কোথায় দাদা? আমাকে যে সাপে দংশন করেছে দাদা। এখন দাদা তুমি আমার সাথে অভিমানী করে এখানে ঘুমিয়ে আছো দাদা। এ দাদা কথা বলো দাদা। দেখো দেখো দাদা, তোমার ছোট ভাইকে যে সাপে দংশন করেছে দাদা। একটু দাদা কথা বলছে না, তাহলে কি দাদা দাদার শরীর কেমন যেন ঠান্ডা। ও ভগবান, দাদা কিছু সাপে দংশন করেছে। হাই গো, কোথায় রইলেন সারে হে রাম? মাগো মাগো দেখে যা আওয়া ছিয়া গো দাদা, একটিবার কথা বলো দাদা। আমার ভীষণ জ্বালাবে, সত্যি যাচ্ছে দাদা। আমি যার বিশ্বের জ্বালা সইতে পারছি না। হায় থাকতো যদি পিতা ভাবে তুলালো ওই তো আগে গো মা। Hari bahta dekha iya dar isne majate ei dilo ore দাদা চলে যাচ্ছে।
আছে দাদা হাসি তোমার আখি আমার কইও না আহাই কাছে গো মা রাখালের মা আমাকে পুষ্প দিয়েছে আর বলেছে তার রাখাল জমেনে পড়ে আছে, তার রাখালকে তুলে নিতে হবে। আমি রাখালের মাকে কথা দিয়েছি তার পুত্র তার সন্তান তার কোলে আমি ফিরিয়ে দেব।
চাঁদের দরবারে প্রবেশ করেছি, আর এখানে চাঁদের বসবাস। আমি চাঁদকে ডেকে দেখি, চাঁদ সদাগর কোথায় আছে? আরে বলি, চাঁদ সদাগর কোথায় তুমি? আমি তোমার প্রাসাদে দাঁড়িয়ে তোমার জন্য অপেক্ষা করেছি। যদি আমার বাক্য তোমার কর্ণপাত হয়ে থাকে, শীঘ্র করে তুমি আমার সম্মুখে এসো। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতার অনুগ্রহে আমি এই পৃথিবীর আলোবান আমি দেখতে পেয়েছি। পিতার অনুগ্রহে আমি চম্পাইপুর যুবতী, চম্পাইপুরে সিংহাসনে বসে আমি লাখো লাখো প্রজাদের বিচার করে থাকি। কারো কোরআনের সাহস হয়নি এই চাষাদারের নাম করে রাখার। আজ হঠাৎ কে যেন আমাকে চাষাদার বলে রাখছে। কই কে ডাকছো আমাকে চাষাদার বলে? আরে চাঁদ সদাগর, কই কে? তুমি কি প্রাসাদে আছো চাঁদ? হ্যাঁ, আমি প্রাসাদে আছি। আমি তোমার কাছে একটি আর্জি নিয়ে এসেছি। কিসের অর্জি? তুমি আমাকে একটি পুষ্পাঞ্জলি দেবে। কিসের পুষ্পাঞ্জলি দেব তোমাকে আমি? আচ্ছা, তোমার হাতের একটি পুষ্প না হলে আমি স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারছি না। তাই তুমি আমাকে একটি পুষ্প দাও। বাহ, আমার হাতের পুষ্প না পেলে তুমি স্বর্গধামে কোনো স্থান পাবে না, তাই না? তার পূর্বে বলো তোমার পরিচয়টা কি? আমার পরিচয় জানতে চাও চাঁদ সদাগর? হ্যাঁ? তবে জেনে নাও, আমি শিবের কন্যা পদ্মা দেবী, অষ্টকোটি নাগের কন্যা, আর সাপ নিয়ে আমি খেলা করি, আর আমার নাম পদ্মা দেবী। পদ্মা দেবী। মিথ্যে বলার আর জায়গা পেলে না পদ্মা। দেবের দেবে মহাদেব শিব ঠাকুর, সে হল আমার গুরুদেব। তার একটি মাত্র মেয়ে ছিল, তার নাম রেখেছিল নেত্র। আমার গুরু মা তাকে অভিশাপ দিয়েছিল বলে সে নেত্র বলে কাজ করে খায়। আর তুমি কিনা বলছো তুমি তার মেয়ে? না, 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 আমি সত্য কথাই বলেছি। আমার পিতা শিব দেবতা, আমি তিনার কন্যা। কি কি দেখতে পাচ্ছি? ওগো বহিন, বলো বহিন, কেন এসেছো তুমি আমার রাজ দরবারে? আমি তোমার দরবারে এসেছি চাঁদ। তোমার হাতের একটি পুষ্প আমার খুবই প্রয়োজন। শীঘ্র করে আমাকে পুষ্প দিয়ে এখান থেকে বিদায় দাও। বাহ, তাহলে তোমার পুষ্পাঞ্জলির আয়োজন গুলো কি? আমার পুষ্পের আঞ্জলি তেমন কিছু নয়। 4টি সবজি কলা, 1 পোয়া দুধ, আর কিছু খাঁটি ঘি হলে আমার পুষ্পের অধিকারী। বেশ, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি নিয়ে আসছি। ঠিক আছে চাঁদ সদাগর, শীঘ্র করে এই কে যাবে। আছিস? আর শীঘ্র করে একটি আসবে। পুষ্পাঞ্জলি নিয়ে আও। আরে চাঁদ সদাগর, শীঘ্র করে এসো। এই তো আমি এসে পড়েছি। এসে পড়েছো? হ্যাঁ, এই দাও নাও, এই নাও। দাও। না না, তুমি এভাবে পুষ্প নেবে না। পুষ্প নেব, তবে শোনো চাঁদ, বলো। আমার পিতা শিব দেবতা বলেছে আচ্ছা, তাদের কাছ থেকে পুষ্প নিলে আমার অপরাধ হয়ে যাবে। ওই তো দেখা যায় গভীর অরণ্য সেথায় একটি হিজলের বৃক্ষ। তুমি ওই হিজল বৃক্ষের গোড়ায় তুমি পুষ্প দিলে আমি পদ্মা দেবী সেই পুষ্পের অধিকারী। তাই? হ্যাঁ, হ্যাঁ। তাহলে তুমি আমার এই রাজপ্রাসাদে পুষ্পাঞ্জলি নেবে না? তুমি পুষ্পাঞ্জলি নেবে ওই নদীর ধারে কমল বৃক্ষের নিচে। তোমাকে পুষ্পাঞ্জলি দিলে তুমি তা সাদরে গ্রহণ করবে। হ্যাঁ। কেমন? হ্যাঁ। ঠিক আছে, তুমি আমার সম্মুখে চলো, আমি তোমার পিছে পিছে যাচ্ছি। না চাঁদ, না, কেন? আমার পিতার আদেশ। আমি তোমার সঙ্গে যদি বেদবি হয় তাহলে পিতার সঙ্গে আমি অপরাধী হয়ে যাব। তাই তুমি আমার আগে যাও, আমি তোমার পিছু পিছু যাচ্ছি। বাবা বাবা, তোমার মানবতা বোধ দেখে আমি যে তোমার প্রতি আরো মুগ্ধ হয়ে যাচ্ছি। ঠিক আছে, চলে সবার সঙ্গে। কি খেলে? কি খেলে? আমি কি খেয়েছি তুমি দেখেছো চাঁদ? হ্যাঁ, আমি দেখেছি। তাহলে তুমি শোনো, আমি বলো। পদ্মা দেবী রাস্তায় হাঁটতে গিয়ে দেখেছি 2টি ব্যাঙ ঝগড়া করেছে, আর ওখান থেকে একটি ব্যাঙ আমি খেয়ে ফেলে তাদের ঝগড়াকে আমি মিটিয়ে দিয়েছি চাঁদ। যে সামান্য কুড়ি ব্যাঙ্গের লোভ সামলাতে পারে না, সে কি করে আশা করে এই 400 করে কাছ থেকে পুষ্পাঞ্জলি নেবে? বেরিয়ে যাও, দাও, বেরিয়ে যাও বলছি। দাও। আমি তোমাকে কিছুতেই পুষ্পাঞ্জলি দেবো না। সেই না হস্তে বলছি আমি শিবের শিরোমণি, সেই না হস্তে নাহি বলবো ওগো চাঁদ সদাগর, বলো। আমি কি খেয়েছি না খেয়েছি
তুমি এটাকে না দেখে আমাকে এই পুষ্পটি দিয়ে দাও, আমি তোমার প্রাসাদ ত্যাগ করবো চাঁদ। সরবত্তা আমি ওই দেবের যে মহাদেব শিব ঠাকুরকে ছাড়া অন্য করে দেবতার পূজা করি না, অন্য করে দেবতাকে না। তাই তুমি যখন আমার গুরুদেবের পরিচয় দিয়েছো, তুমি তার কন্যা, তাই আমি তোমাকে গুরু ভেবে আমি তোমাকে পুষ্পাঞ্জলি দিয়েছি। আর তুমি কি না ব্যাঙ্গের লোভ সামলাতে পারলে না। তুমি যাবে না, না, পুষ্প নেবে? হ্যাঁ, দাও না, তাহলে এই নাও, দাও না, এদিকে দাও, এদিকে, না না দাও, দাও, এই নাও, এই নাও, দাও, দাও। এই নাও। কেন কেন আমাকে পুষ্প না দিয়ে জমিনে ফেলেছো চাঁদ? কারণ আমি জানতে চাই। তুমি জানতে চাও কেন পুষ্প মাটিতে ফেলে দিয়েছি? হ্যাঁ হ্যাঁ, আমি হলাম মানব জাতি, আমি ওই জানোয়ার কাউকে পুষ্প অঞ্জলি দেব না, এবং কি দেবী বলে কোনোদিন মানবো না। আমি তোমাকে হাত জোর করে বলছি চাঁদ, আমাকে একটি পুষ্প দিয়ে তোমার প্রাসাদ থেকে বের করে দাও। আমার কাছে যতই কানতে বিনতি করো না কেন, আমি কিছুতেই তোমাকে পুষ্পাঞ্জলি দেবো না। এখনো সময় আছে, বলা 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 দরবার হতে বেরিয়ে যাও। ও কি তাহাই আন্দুরে সদাগর, বলো বলো বলো, তোমার একটি পুষ্প দিলে কি এমন হয়ে যাবে? আবার তোমাকে একটি পুষ্প দিলে আমার কোনো
কমতি পড়বে না। কিন্তু আমি হলাম চম্পাইপুরের অধিপতি, আমার নাম চন্দ্র সদাগর। আমি একবার সে কথা মুক্ত নিষেধ করেছি, দ্বিতীয়বার সে কথা আমি স্বীকার করবো না। তোমাকে পুষ্প দেব না, আমি জীবিত থাকতে পুষ্প দেব না। ওই কি সাহান্দুরি চাঁদ, কেন তুমি আমার সঙ্গে আড়িবাদ দিলে চাঁদ? তুমি তো নির্বংশ হয়ে যাবে, আমাকে পুষ্প দিলে না চাঁদ। আচ্ছা। তবে তুমিও ছেড়ে রেখো, বলো। তোমার নিজের পায়ে নিজে কুঠাল দিয়ে তাই আঘাত নাকি? করেছো। হ্যাঁ হ্যাঁ, বলো 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 বলে যাও। আমি শেষমেশ জানতে চাই তুমি আমাকে একটি পুষ্প দেবে কিনা। আর আমি তোমাকে পালায় পালায় বলে দিতে চাই, আমি কোনদিন তোমাকে পুষ্প অঞ্জলি দেব তো একে তোমার শিকড় পর্যন্ত দেব। বেশ, আমি চলে যাচ্ছি। যাবার পথে বলে যাচ্ছি চাঁদ, আমি কোনো এক সন্ধ্যায়, কোনো এক লগনে, কোনো এক মুহূর্তে তোমার সঙ্গে আবার দেখা করব। তুমি আমাকে পুষ্প না দিয়ে বিশাল ভুল করেছো চাঁদ, বিশাল ভুল করেছো। অতি চাহায়ান্দুরে আমি চম্পাইপুরের অধিপতি, আমার নাম চন্দ্র সদাগর। তোর মতো ভাগ্য খাইকা খাইকে চলে বলে বলে কৌশলে যেমন ঘরে হোক, তোর মতো ভাগ্য খাইকা খাইকে যতদিন পর্যন্ত আমি আমার মায়ের বাড়ি নামাতে পারবো, ততদিন এই 4 সদাগরের হৃদয়ে শান্তি নেই নেই নেই।
ও, 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 করো তুমি নাতিনের কথা কোন রে তুই শালির বেলা দেখছো সাইজ কি আজকে আয়েসকা তোর একদিন আমার যাকে দিন আগে হ্যাঁ ও এই যে নানা ওই শালা শালা এ নাই তুমি কিছু কবা না তোমার ওই শালা তোরে কি কমু তোরে কি হুনো আগে নানি কি কইছে কি কইছে ও আমার নানা গো আগে জানলে আমি ঘর জামাই থাকতাম না ও আমার নানা গো আগে জানলে আমি ঘর জামাই থাকতাম না আর কি কইছে কইছে যে তোর আইনা না সর্বনাশটাই হইছে তো না না খালি এই পাড়াই ও পাড়াই খালি পাড়া বেড়ে খালি দেবা টাকা কামাই কইরা খালি সেরি গো পিছনে ঘুরা হ্যাঁ আমি সেরিকে বাসে কে ভাঙ্গি না সেরি গো পাশে না এলে সেরি গো সামদা খালি টিয়া ভাঙে। ও শালা বদনাম করো বাইতে না না সুনাম করি শোনাম হ্যাঁ কাম নাই কাজ নাই কাম কি ভাই থাকবো দাও না ও ভালো কথা হ্যাঁ তুই বলা পাড়ায় খালি গান গাই বেড়াস হ্যাঁ কইছিলাম তো একদিন তেলাস কাটা গান কইছিলাম গাই। না কি করছাল জানো আমার গান হই না মনে করো যে 300 জুতার বাড়ি অর্ডার করছাল বাহ, এত সুন্দর গান ভাই এত সুন্দর পুরস্কার পাইছিলাম বলছি কি চাই এদিকে একটা কষে দিই আমি দেখি তোরা দুটো জুতার বাড়ি দিয়ে আইনি কবো কো কই কো গ্রামের মাইয়া শহরে যাইয়া মডার্ন হইয়া সুন্দর শহরে যাইয়া মডার্ন হইয়া ওরা বাংলার সাজন চাইয়া দিয়া ইংলিশে চাই কইরা
আসে না তোমার জুতার বাড়ি দেয় গো এই যে উচিত কথা কই সেই জন্য ব্যাখেরি ফুসকা উঠে এই ফোন আরে ও মিস্ত্রি, কেরা কেরা গো মিস্ত্রি, চিনা হারি নাই তো তোমরা কি বাড়ি আছো মিস্ত্রি? আমরা বাড়ির বাইরে আছি এই মিস্ত্রি, কেরা দেখ দেখ এই যে আমি চিনি না জানি না রব রবি মাইসের বাড়িতে ঢুকতে শুন ব্যাপার কি চেনো না? চিনা হারি নাই তুমি চেনোই নাই? চিনতেই পারি নাই ভালো করে চেয়ে দেখো তো। এই কার সাথে পরিচয় কথা না বলি? দিলে চিনবো কি ভাই তাই পরিচয় না দিলে তুমি চিনতে পারবে না। আমি হলাম এই চম্পাইপুরের অধিপতি, আমার নাম চন্দ্র সদাগর। নমস্কার 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 নমস্কার। নমস্কার, নমস্কার। প্রণাম সদাগর মশাই দেখি, প্রণাম দেখি, প্রণাম। তোমার পায়ে তুমি হাত দিয়ে প্রণাম করছো? বুঝুন নাই সদাগর মশাই না, আপনি বুঝবেন না আমি তো এখনো বুঝিনি। মনে করুন যে ওই যে নানা নানা হইলো অ্যানালগ আচ্ছা। আমি হইলাম ডিজিটাল ইউথ সার্ভিস তাই নাকি? হ্যাঁ ওই যে দেখুন না হন বিদেশগণ ঘরে হুইয়া হুইয়া কথা কয় অনলাইনে তাই? ওয়াইফাইভে তাই নাকি? হ্যাঁ তাই? আমি মনে করুন এন থেকে দিছি ওন থেকে নে পাইছুন ও বাহ বাহ বাহ, তোমার মাথায় না, না, বেশ না। বুদ্ধি আছে। বুদ্ধি আছে খালি মনে করুন যে বিষ নাই মুতি খালি এই শোনো, এই যে শালির ফ্লাসটা বাইরে ব্যারিং ছিটে গেল যদি তারিখে বিয়া না করা শোনো, এটা খালি আমারে ঘুরাইতেছে বিয়া করা এই বছর না ওই বছর এই বছর না ওই বছর শোনো, শোনো। এই করামো 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 বিবাহ করতে হলে অর্থের প্রয়োজন আছে, হ্যাঁ তাই না? বুঝিস বাড়ি ঘরের দরকার আছে, বুঝিস হ্যাঁ তা কি তোমাদের ঠিক মতো আছে কি? সবই আছে ঠিক বুঝতেছো তো খালি একটা পাত্রী দিন পাত্রী? বাহ, তোমার পাত্রীর ব্যবস্থা আছে হবে। এই যে শতকর্ম সেটা কথা কই গাও। যদি কালে মনে করুন কোন হানে পাত্রী খুঁজে না পাই এবার কার মধ্যে কোন রকম ভাবে একটা গতিমতি যদি থাকে না দেন জানিস পারি দে রে। এই শালা এ মিস্ত্রি, এটা কি তোমার? এ নাতি আরে থামাও, আমি তোমার সাথে দুটি কথা বলতে আচ্ছা চাই। আচ্ছা ঠিক আছে বলেন আমার 6 ছেলে যাবে মালিশ করতে, আচ্ছা আমার একটি 14 টাকা মতো করা লাগবে, তাকে তুমি তৈরি করতে পারবে? কি কর তুই যদি না যাস তাহলে আমি তোর কাম আমি রাখবো না। আমি মনে করো যে 14 হানি পাম না মধু হানি করা আমু হ্যাঁ, তুই যদি সাহস দেস তাহলে কাম রাখবো আর যদি না করস দেখছুন কি তোরা- বেহুদা নানা নিয়ে চলাফেরা করি বাঘ গেছে না গো নানি তোমারে জায়গা দেয় না আরে বুঝ বুড়া সুদা মানুষ আমি বুঝোস নাই কে হ্যাঁ বুঝোস হ্যাঁ নাই? পামু পারবে হ্যাঁ। আচ্ছা হ্যাঁ পারবো 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 পারবে? হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমরা 14 টাকা মতো করে তৈরি করো, আমি আমার 6 পুত্রদের বাণিজ্যের বেশে সাজিয়ে নিয়ে আসছি। আচ্ছা 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 ঠিক আছে কি নানা হুম হইছে হ্যাঁ তাহলে আচ্ছা। ধরো ওরে সাহা যাই ডিঙ্গা হাওয়া আজি কর হরি বল প্রথমে সাহা চাইলাম ডিঙ্গা ভালো নামে মধু হরি বল এই শালা ওইখান ধর। ডিঙ্গা করবে ও বাহানি ভালো কান্দু সদা তারপরে সাহা গাইলা গোপী গা ভালো নামে ময়ূর পঙ্খী এই শালা মিয়া ডিঙ্গা করবে বাহানি ভালো কান্দু সদা ভালো শাসো হইয়া এই আরো শালা আন্দা গুন্ডা বাড়ি দেশ কোন মাথা বান্ধা নাকি চলো হন আহ এই
সদা করলে কিন্তু টেস আইসেন কি কেরা? ধরে দিই নাই আমার টিয়া বসার অভাব আছে ও শালা টাকা পয়সার অভাব নাই 3 দিন ধরে না আমি কি টিয়ার দুঃখে নৌকা বানা বানাইছি হ্যাঁ এই শালা কি বেহুদা কিনে গেছিস ভাগ্য সেনা গো তোর নানি দেখা হয় না হ্যাঁ? আমার তো দেখ নানি নিগাম শিখ মুখে মনে করে যে পান পাতা সুখারি ওই যে কোনটা জানি কয় আঙ্গুলে ভরে খায় নৌকের মধ্যে সুমা সুমা হাই রে বেহুদা খাচ্ছি রে বুইরা গো আরে ভূতা এই কত কবার চুমা চুমা খায় তারপরে ওই নয় আমার কাছে কও তাই না আরে না তাই তো, হ্যাঁ? ওই সুমা ওই যে আবার কইতাছ চুমা 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 কি নানি খায় না তুই খাস এ তোর নানি খায় ও দূর কি ঠিয়া কি কই ভগবান তুমি সাক্ষী থাইকো নানি কারে খায় সুমা খায় নাতি রে চুমা খায় তোর নানি খায় আমারে নানি খায় শালা বারে বারে কোন লাগবে তোরে জানোস না ওটা আমার ঘুরে আহে না তো ঘুরে না হাজার করলেও ঘুরবো না না ঘুরবো না হলে সদাগর মশাই এই যে কোনো ঠিক আছে হ্যাঁ এই তবে এসে পড়েছি এই যে দেহুন বানাইছি এবার তুমি ডিঙ্গা ছেড়ে দাও ঠিক আছে ছেড়ে দেবো হ্যাঁ ডিঙ্গা ছেড়ে দাও ছেড়ে দেবো কিলো হ্যাঁ না না তুই শক্ত করে আল ধর হে উঠিল সাগরে রে আমি বিড়ি নাই কেমনে পারি ধরি রে বানিসি কান্দি রে গো ওয়া ঠিক মতো গাছ যারা ছিল চতুর নাইয়া তাহারাই গেল বাহিয়ার নৌকা তাহারাই গেল বাহাইয়া আই মরে রইলাম বসে দয়াল আমি রহিলাম বসে তোমার ভাঙা তরি হইয়া রে গো হইয়া মাঝে সদাগর মশাই আপনার কোথায় এসে পড়েছি এই তো এখন আমরা সাগরের মাঝখানে এসে পড়েছি তাই না হ্যাঁ মাছ সাগরে এসে পড়েছি ইয়েস তুমি ঠিক করে হাল ধরো আর পাল উড়িয়ে দাও ঠিক আছে আচ্ছা নাতি তুই দে আমার আর কুলায় না বুঝছো মাঝি বাইয়া আবার কে? যাও রে ওর যারা উঠেই থাকে আকুল দিহিয়া মাঝে আমার ভাঙা
মাঝি ভাই কেরা তোমাদের সদাগর কোথায়? কে কেরার কথা কয় এই যে এদিকে আমি আনে কোন কথা করে এই না না হ্যাঁ এই দরিস কল আমারে না কেরা কথা কইলো তোর নানি আগে হুনি তোর নানি নইছ নানির আওয়াজ তো পাইলাম ওই মহিলা কথা হয়ে গেল নানির শব্দই তো উঠলাম আমি এদিকে আমি মাঝি ভাই তুমি যাহে কোন দে তুমি যেন ডাকতেছি কুমুটা কথা কয় আরে ইনু না শালা তাইলে ও জমুরা কোন এ কি হয়েছে তোর এই শালা আমি তোর না না শালা সেপ মুঞ্জা সারার মুঞ্জা এলা দোকান করে জাপ খুললা নিছ সোজা দেখি কি হয়েছে উনি আরে দেখি আরে সোজা ও না মানে বেহ তুমি হো দেখি কি হয়েছে শোনো মাঝি ভাই এদিকে এই আসো খারো খারো করে দেখি আমি শুনি আরে শালা না না কি হয়েছে কবি এই যে এটা পাইলাম না খালি কোনটা এই যে চকলেট নাকি কটলেস কটলেস এটা ফাঁকে গেছে হালকা হয়েছে দিশা পেলাম না কি, হাই কি, হাই কি, এত কি? কোনো আসছিলাম আমি কেরা নানি তোর নানি না নানি গাগো কেরা এটা যে ওষুধ আমি আমি দেখি তুই মর যা নানি বিধু ভাই আমি বিধু হব না তোমাদের সদাগর কোথায় হ্যাঁ প্রিয় দান করো বাদ- তোমার সদাগর কোথায়? শতাগর হ্যাঁ হ্যাঁ ও নৌকা মধ্যে বই রইছে তাকে ডেকে আনো। মা গো আমি বুড়া সুদ্ধা মানুষ আমার কিছু করবো না 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 আমি তোমাকে কিচ্ছু করব না করবা না না তোমার সদাগরের সঙ্গে আমার শেষ বোঝাপড়া। এই সদাগর মশাই চুপ করে ওখানে বসে আছো, আমার কণ্ঠ শুনতে পাওনি? কেন তুই আমার এই 14টা কাবদ করে এসেছিস? দিন দিন বাড়ি দিন আমি তোমার 14 ডিঙ্গায় প্রবেশ করেছি কেন জানতে চাও? হ্যাঁ, আমি তোমার প্রাসাদে গিয়েছিলাম একটি পুষ্প নিতে, তুমি আমাকে পুষ্প দাওনি, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছো। না 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 ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছো, আমাকে পুষ্প দাওনি। তাই আমি তোমার 14 ডিঙ্গায় প্রবেশ করেছি, তোমার হাতের একটি পুষ্প নিয়ে আমি চলে যাব। আমি তোকে পূর্বে বলে দিয়েছি আমি তোকে কোনোদিন পুষ্প দেব না। আজও বলছি আমি কিছুতেই তোকে পুষ্পাঞ্জলি দেব না। বেশ, তাহলে তোমার 14 ডিঙ্গা কোথায় যায়, তোমার 6 পুত্র কোথায় যায়? শুধু তাকিয়ে 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 দেখি দেখি তুই কি করতে পারিস। তবু দেহি তুই কি করে যতই ভয় ভিত্তি দেখাচ্ছে কেন, কিছুতেই আমি তোকে পুষ্পাঞ্জলি দেব না। না 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 আমি না। ওরে পুন কইলা রে
কিছু আমার বানি গে বাচ্চা কে কোথায় আছো আমাকে বাঁচা এই এই পায়ের তক্তা ধরে আমি কেনারায় যাব আমার পুত্রগণ আমার পুত্রগণ কোথায় গেল ওরে মানিক ওরে বাবা তোরা কোথায় আমি তোদেরকে দেখতে পাচ্ছি না মানিক ওরে মানিক ওরে মানিক একবার ফিরে আয় বাবা একবার আমার বুকে ফিরে আয়
জন্টুদা, ও জন্টুদা, ও জন্টুদা, ইয়েস টু হাউ আর ইউ স্পোকিং এই যে শোনো জন্টুদা, আমি তো মার কাছ থেকে বিদায় নিয়েছি, হ্যাঁ বিদায় নিছি তো বাবার কাছ থেকে বিদায় নিয়েছি। হ্যাঁ। এবার আমরা ওই তো জলের ঘাটে যাব ইয়েস নো আর বড় বড় মাছ ধরবো। এই যে দাদা আমার একটা কথা আছে কি? আমি কইলে আজকে একটা নিশ্চিত বোধাই মাছ ধরবো ওই জন্টুদা, হ্যাঁ বোধাই মাছ কাকে বলে? ওই বোধাই মাছ ছিল না বোয়াল মাছ। এই যে বুইরা বুইরা দাঁড়িয়ালা এটা তো বোয়াল মাছ। ওইটাই কবার চাইছিলাম ফসকা গেছিলাম আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো আমরা এখনই ওই নদীর ঘাটে চলে যাব। ইয়েস নো ওরে পোহর শিবাইতে আয় রে লক্ষ্মীরা, আয় রে। এক্সকিউজ মি হাউ আর ইউ এই। স্পোকিং জন্টুদা, আমি কি বলছি? ইয়েস নো এই তো আমরা জলের ঘাটে এসেছি। হ্যাঁ ভাই তুই যে বা গুন্দ করে খাইska আয় হাই হাই রে আমি 100 গ্যারান্টি নিশ্চিত এই যে ওই মনে হচ্ছে এই যে কাকু ভাত দিছে নিশ্চিত এই জন্টুদা, আমি শিওর জন্টুদা, তাহলে আমাকে এখানে খুব সুন্দর করে তুমি একটি ফুট কেটে দাও না। দেখুন কি সুন্দর করে কয় দেখছুন কয় জন্টুদা তাহলে তুমি আমার এনে এটা ছোট্ট করে ফুট করে দাও গো হ্যাঁ, আমরা মাছ মারতে আর আমি এসেছি। কি কই জানো কি আমি হইলাম এই এলাকার মতব্বর কিরকম আমার এটা মাতব্বর? মান সম্মান আছে না তোর তুমি- আবার কিসের মান সম্মান? এই যে দয়া কইরা আমি আজকে নিয়ত করছি হাত পাও বিজাম না আচ্ছা, দয়া কইরা ভাইডা বালা তুমি এনে একটা গাথা কইরা দাও আমি ধুর, কি কইলাম থুকু আমি হ্যাঁ তাই নাকি? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি ওদিকে আমি এটা বক্সি খুলি আমি তোকে ফুট কেটে দেব, পাইছিলেন আর সেই ফুটে পাইছিলেন মনে করুন যে এটা মনে করুন যে আমারও না কেউরই না সরকারি ভাষাটা যখন ইচ্ছা তখন মারলাম কিছু করলাম না জন্টুদা, হ্যাঁ তুমি শীঘ্র করে আমাকে একটি ফুট কেটে দাও। এই যে আমি আজকে কাইকা খুশি দেখাই হব। দিতাছি ঠিক আছে, আর জীবনে কবেন না ভগবান তোরা সাক্ষী এ দুলা ফাঁক করো আমি আইতাছি গো ও মা কেছে ও ভাই কেছে এই যে বীর বীর আইতাছে যুগ ভাই উনি যোগ আছে নিশ্চিত গো যোগ? হ্যাঁ যোগ আছে কই যোগ? আবার এই যে বীর বীর আইতাছে এই জন্টুদা, ও। ওটা যোগ নয়, তাহলে আমার মনে হয় ঠান্ডা পানি
ও তোমার পাছার মধ্যে বসছে তো। জীবনে তো আর পানি খরচ করি না, এই জন্য একবারে সন্নত করে উঠছে। তুমি শীঘ্র করে কেটে দাও। জন্টুদা, এটা কি করলা? ওটা ফুট করছি, এইভাবে মানুষে ফুট করে? ডিজিটাল ফুট করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে আরেকটি কাজ করে দিবে। কও। আমার বসিতে আদার গেতে দাও। আদার খাইয়া ফেলাইছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি, যারে যাবি যদি যা। এই, আদার খাইয়া ফেলাইছি, যা কিছু আদার ছিল বলে দিয়েছি, করে কবি করে কবি জন্টুদা, আ আমি যে তোমার কাছে আদার দিলাম, সেই আদার তুমি আদার নাইকা। কেন? ওই যে মা কইলো মা ছেড়ে যাবার দিব না, হ্যাঁ, আমি ভাবছি যে যাবো না। তারপর? আদার গুনা মনে করো যে ওই যে মধুবাই আছে না, হ্যাঁ, মধুবাইয়ের কাছ থেকে 3.5 কেজি মধু নিছি, আচ্ছা, ভেজাল মধু, হ্যাঁ, খালি চিনি মিশাই না। আচ্ছা, আমি জানি না নিশ্চিত বানাইয়া তুইছি, খালি ডুইলা আবির বানাই ইন্দুরে খাইতেছে। আচ্ছা, তারপর? বাবা গুনা কইলাম যে এটা তো ভেজাল আছে আদার, আচ্ছা, নিশ্চিত খাঁটি মধু না, তারপর? খামচা আদার দইরে খাই হালাইছি। কৃপা সহকারে, হ্যাঁ ব্যক্তি খাইছি দেইয়া সহকারে। একবারে ক্লিয়ার। এই, ও তাহলে তো ঝামেলা করেছ। কি এর ঝামেলা, ফয়সাদ করছি হ্যাঁ, তাইলে। তোমার পেটে পিঁপড়া দেইয়া যাইয়া বাসা বাঁধবো। হাই হাই, এত বুদ্ধি তোমার মাথায়। হ্যাঁ, বাংলাদেশে জনসংখ্যা বেশি আছে, ঘর বাড়ি নাই কেউ, ওই বুচ্ছ গ্রাম দিছে, আমার বাসা ফ্রি মাগনা দিয়া দিমু, খালি মাস গেলেই ভাড়া দিব। আরে সে বাসা তাইলে নয়, তোমার পেটে যাইয়া অনেকগুলা ডিম পারবে। এল্লা এইটা কথা ওই কইলাম। ডিম- ডিম এই যে হুনুন ডিম, খালি বয়স ডিম খামু, বয়স ডিম, এনার্জি বাড়বো, শক্তি বাড়বো, পাওয়ার বাড়বো, ক্ষমতা বাড়বো। জন্টুদা, আহ, তুমি বুঝতে পারছো না, তাইলে ওই বাচ্চাগুলাই অনেকটি ডিম পারবে। ডিম পারবো। হ্যাঁ, হ্যাঁ, তারপর ওই ডিমের থেকে বাচ্চা উঠবে, বাচ্চা উঠবো। পেট বোঝাই হয়ে যাবে। পেটের মধ্যে যখন কামরান 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 শুরু করবে না, তখন বুঝতে পারবে। কি হয়েছে? কি? এই, কি হয়েছে? কি? মুসর বার্তাছে গু। আরে ওটা আমি তো এমনি এমনি কইছি, হ্যাঁ, এমনি এমনি কইছি। বুদাই খালি আমার ইন্টারভিউ নেন খালি, এটা আমি ট্রেনিং দিলাম, যদি ভবিষ্যতে কান্দ না গে ইন্টারভিউ দিলাম। ও, আচ্ছা, কিছুই নাই। এ দুলা আছে তাহলে দাও, গাইতে দাও। পুটুস। কেরে দাদা, এটা কি? আজকে আদারে বাড়া রাখে তুমি আদার কই পাইলা? ফ্রিজে থুইছিলাম, কই ফ্রি? এই যে এটা 32.5 সেফটি গো, টলমল টলমল। টলমল? হ্যাঁ আরে টলমল লয়, তাইলে 1 টন। পল্টন। হ্যাঁ, আচ্ছা, ওই ফ্রিজে গোল জিওল মাগুর মাছ রাইকো না। দূর বেট হাত, আরেকবার উচ্চারণ করবি, আচ্ছা, মাছ মারা বন্ধ করে দিব। না, সেদিন কেমন করো যে ওই যে কাকু আনছাল 3.5 কেজি, আইনা কয় কি কয় যে এই যে ভাই হ্যাঁ। কোন কান্ডের ফ্রিজে জায়গা আছে মেলা, এই শিং মাছটি থুন, কে বলি মনে করো যে 7-8টা ঘুষাইয়া বা করে থুইছি গো, থুইয়া বাই করে চাপাইছি, এটা কেসা আমার লোয়ার কম বেশার গরম হয়ে গেছে। হাই হাই, এর মুলা থয় থুইকা, বাগুন থয় থুইকা, পান পাতা নিষেধ নাই, কিছু নাই। না। আচ্ছা দাও, আদার কেটে দাও। গুরু গুরু 10টা মাছ 10টা, আমাদের নাম আমার বসি সর্বকলা। সর্বি গলা ক্যাত করে গিলা হালা, আসো, আমার এদিকে আসো। মধ্যে এটা এটা 6 মাছ ধরে। হ্যালো হ্যালো, ওরে কলসি কাঙ্ক্ষে লহে